নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন। সে শিকারপুর অঞ্চলের মন্থনের নিবাসী। এ সম্পর্কে সুমিত জানান 2024 সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে পাশ করে বেলাকোবায় রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রিক বিভাগে ভর্তি হয়েছে। এবছর সে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছে। ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে 2023 সালে সে প্রথম যে ড্রোনটি বানিয়েছিল সেটি ওড়াবার সময় কিছু দূর গিয়ে ক্রাশ হয়ে যায়। নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয় সে। দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে 35,000 টাকা। সময় নিয়েছে 1.5 মাস। তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে যে স্পট থেকে উড়বে আবার সেই স্পটে অটোমেটিক নামতে সক্ষম। বর্তমানে ড্রোনটি আকাশপথে 10 মিনিটে 1.5 কিলোমিটার উঠতে সক্ষম। এখন সে পরীক্ষা নিরীক্ষা করছে আকাশপথে আরো বেশি সময় ওড়ানো, সেই সাথে 10 কিলোমিটার আকাশপথ পাড়ি দেওয়ার। আর তার তৈরি ড্রোনের ওজন 1.5 কেজি। ক্যামেরা, ভিডিওগ্রাফির পাশাপাশি অতিরিক্ত 1.5 কেজি ওজনের পার্সেল বহন করার ক্ষমতা রাখে। এর ফলে কৃষিকাজে ও পার্সেল সামগ্রী ডেলিভারি করার সময় এই সব ক্ষেত্রে উপযোগী হবে বলে সে জানায়। আমি কোয়াডকপ্টার ড্রোন তৈরি করেছি। তো হঠাৎ করে ড্রোন তৈরির শখ কিভাবে হলো? আসলে দীর্ঘদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করব। অ্যাকচুয়ালি ড্রোন তো মানুষে ইউজ করে, মানে তৈরি করে বা কেনে ওই ভিডিওগ্রাফির জন্য, কিন্তু আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই, তার পাশাপাশি আমি আরও নানান ছোট কাজে আমি সেটাকে ব্যবহার করব। যেমন আজকাল ওই বিদেশে ছোটোখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয়। তো আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে এদিকে অগ্রসর হব। তোমার এই ড্রোন কি এই ধরনের কাজের জন্য মানে উপযুক্ত? এখন উপযুক্ত, তবে এটার পেছনে আমাকে আরো কিছুটা টেকনোলজি মানে আরো মডিফিকেশন করতে হবে। কিন্তু এখন এটা আকাশে 2 কেজি সামথিং 2 থেকে 3 কেজি ওয়েট এটা লিফট করতে পারবে। আচ্ছা, অনেকেই তো আমরা ড্রোন কিনতে আগ্রহী হই, তো সেই ক্ষেত্রে ড্রোন তো ভারতে ভালো পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। তো তুমি কিভাবে তৈরি করলে এখানে? অ্যাকচুয়ালি আমার ড্রোনের যে পার্টস গুলো সেগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে। আমি বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি। সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মধ্যে খরচ করতে হয়েছে, যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো। পেশায় কাঠ ব্যবসায়ী সুমিতের বাবা নিমাই সেন বলেন, ছোটবেলা থেকেই সুমিতের ইলেকট্রিকের বিভিন্ন সামগ্রী তৈরি করার প্রবণতা দেখেছেন। বড় হলে সে কিছু করে দেখাতে পারবে, যে ধারণাটা ছিল সেই ধারণাটাই পূরণ হয়েছে। আমার তো মনে হচ্ছে করতে পারবে, কারণ ওর যেসব বুদ্ধি বা যেসব ওর কায়দা কৌশল দেখছি তাতে আমার মনে হচ্ছে যে কিছু একটা করতে পারবে আর কি, এরকম একটা ভরসা রাখি আর কি। ছোটবেলা থেকে কি এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকেই ও এরকমই ছিল। সব মেকানিক এর ব্যাপারগুলাই ওর খুব ভালো লাগে আর কি। তা আপনারা বংশ পরম্পরায় কি এই কাঠের বিজনেস করতেন? না, আপনি করতেন? আমি শুরু করছি। আমার ফার্স্টে মুদিখানা দোকান। আপনার দুই ছেলেই এখন বিজ্ঞান নিয়ে পড়ে এগোচ্ছে। হ্যাঁ। সুমিতের মা রিনা সেন বলেন, বাড়িতে সে বেলুন ফোলাবার একটি মেশিন বানিয়েছে। 2 সেকেন্ডে একটি বড় বেলুন ফোলানো যায়। তার এইসব কাজে কোনো দিনই তাকে বাধা দেওয়া হয়নি এবং উৎসাহিত করেছেন। সুমিত ডিপ্লোমা কমপ্লিট করে লোকো পাইলট হওয়ার ইচ্ছা, সেই সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে তার। কি বলবো, ছেলে তো ছোট থেকেই ইলেকট্রিক নিয়ে প্রচন্ড মনোযোগ দিয়ে ইলেকট্রিকের কাজ করে। তো ছোট থেকেই করতে করতে আমি ভেবেছি যে বড়কালে কিছু করতে পারবে। এখন দেখা যাক কি হয়। এই ড্রোনটাও নিজে তৈরি করেছে, সেটা উড়ছে, কাজেও লাগাতে পারছে। ওটাই, এখন তৈরি করেছে, কাজে লাগাতে পারলে তো মানে কাজে তো লাগবেই, তো আরো জীবনে উন্নতি করুক এটাই চাই। এই ড্রোন যখন আপনাদের গ্রামে উড়ে তখন পাড়ার লোকেদের কি প্রতিক্রিয়া থাকে? পাড়ার লোকে সবাই তো দেখে আর সব ভিড় জমে যায়, বলে যে ভালো কিছু তৈরি করেছে। সবাই বলে যে কিছু জীবনে একটা করতে পারবে, এটাই সবাই বলে। ঠিক আছে।